কি পাথর করতেছে বন্ধুরা। এই যে দেখো কত বড় বড় পাথর। সেই পাথর করেছে। মুখ ধুইছো? কি বলে ও? বাবা কাজে যাবে, তুমি ঘরে এসো। আসো ঘরে এসো। শোনাই, টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা দাও, টাটা বলো, টাটা। কি খাবা বলো? আসো ঘরে এসো, শোনু ঘরে এসো। হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা রান্না করে দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ভাত নিয়ে চলে গেল কাজে। আর এইদিকে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি রান্না করছিলাম, তো মা ওইদিকে মাম্মামকে মুখ ধুয়ে দিয়েছে, তো তারপরে মাম্মামকে খাওয়ালাম। খাওয়ানোর পরে তো আমিও ওইদিকে চাটা খেয়ে নিয়ে নিলাম। তো এখন এই যে আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে ফ্যান চালিয়ে দিয়েছি, কারণ রান্না করেছি না, আমার প্রচুর গরম লাগছে এর জন্য। তো তার জন্য এই যে বসে বসে কাজ করছি, কারণ ফ্যান চালিয়ে কাজ করলে না খুব রিস্ক হয়ে যায়, কারণ আমার মনেই থাকে না কোন সময় আবার আমি দাঁড়িয়ে যাব। খুব গরম লাগছে দেখেই কিন্তু ফ্যানটা দিয়ে দিলাম, না হলে আমি ফ্যান দিয়ে একদমই কাজ করি না, অন্ততপক্ষে বিছানার কোনো কাজ। তো গরম লাগছিল তাই ফ্যানটা দিয়ে কাজ করলাম। তো তারপরেই যেই আমার বিছানা ওইদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিলাম, আর বালিশগুলো আমি ওইদিকে গুছিয়ে রেখে দিয়ে দিলাম। আর এই গামছাটা তো সবসময় আমাদের এইখানে রাখতেই লাগে। তো চলো এখন বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট। তো তারা থেকে স্নানটা করে নিলাম, কারণ মাম্মামকে হাত পা ধুয়ে দিতে গিয়ে মাম্মাম একবারে জল আমার গায়ে ঢেলে দিয়েছে। তো তার জন্য আমি স্নানটা করে নিয়ে নিলাম। আর এইদিকে মাম্মাম বিছানাটা কি করে রেখেছে দেখো, পুতুল দিয়ে সম্পূর্ণ বিছানাটা একবারে অগোছালো করে রেখে দিয়েছে। তো পুতুলগুলো আমি সুকেসের উপরে রেখে দেবো। আর আজকে ভাবলাম গ্যাসটা একটু মুছবো, তারপরে হচ্ছে ড্রেসিংটা একটুখানি মুছে নেবো। তো এদিকে স্নানটাও করে নিলাম। আর মা আর মাম্মাম গেছে বাজারে, গেছে একটু। তো তো চলো এখন আমি মাথাটা চিরুনি করে নিই, ক্রিম লাগাইনি এখনও, ক্রিমটা লাগিয়ে নিই। তো তারপরে এইদিকে কাজটা করে নিই। তো যাই হোক বন্ধুরা, চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে মাম্মাম পুতুলগুলো দিয়ে খেলেছে, আর একবারে বিছানাটা কীরকম করে রেখে দিয়েছে। দিনে যে কতবার বিছানা পরিষ্কার করতে হয় তোমাদেরকে আর কি বলবো। তো এইদিকে আমি এখন পুতুলগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে দিচ্ছি। তো তারপরে এইদিকে আমার আবারও কাজ আছে, তো সেগুলো কাজ আমি করে নিয়ে নেব। আর আজকে আমি মাম্মামকে হাত পা ধুয়ে দিতে গিয়েছিলাম, কারণ মা বাজারে নিয়ে যাবে, মাম্মামকে বলছিল হাত পা ধুয়ে দিতে। তো এইদিকে হাত পা ধুয়ে দিতে গিয়ে মাম্মাম আমার গায়ের মধ্যে জল ঢেলে দিয়েছে। তো তারপরে এইদিকে আমি স্নানটাও সেরে নিয়ে নিলাম। তো যাই হোক দেখো, এইদিকে স্নান ছেড়ে এখন আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর মাথাটা প্রচুর ব্যথা করছিল, তো তার জন্য ওইদিকে আমি চুলে শ্যাম্পু করে নিয়ে নিলাম। তো ওইদিকে আমার গ্যাস পরিষ্কার করার এখনও বাকি আছে, আর ভাবলাম যে ড্রেসিংটা পরিষ্কার করব। তো এইদিকে স্নানটা সেরে নিলাম। আর একদমই কাজ করতে ইচ্ছা করছে না, কারণ স্নান করে আমার কোনো কাজেই করতে ইচ্ছা করে না। আর মাম্মামকে ওইদিকে বাইরে চিরুনি করে দিয়েছি। তো চিরুনিটা বাইরেই ছিল, তো এখন এই যে ঘরে নিয়ে আসলাম। তো এইদিকে আমি এখন খাটের এখানেই গামছাটা দিয়ে দিলাম, ফ্যান চলছে তো ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে। তো এইখানে আমি চিরুনি করে নিয়ে তাও সিঁদুরটা দিয়ে দেবো। এদিকে আমি ক্রিম লাগানো কমপ্লিট। যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথার থেকে আমার কথাটা হয়তো বেশি ভাবে, তো তার জন্য আমাকে নিয়ে বেশি সমালোচনাটা করে। আরে বাবা, যার যেটা ইচ্ছে সে সেটা করুক না। তো মানুষের নিয়ে এত সমালোচনা করার কী দরকার? আমি ভিডিও করি, আমি নিজে এডিট করি, নিজে থাম্বনেল লাগাই, রাত জেগে ভয়েস দিই, আর তাতে আমার কোনো প্রবলেম হয় না, আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় কয়েকটা মানুষের। তো যাই হোক, এই মানুষদেরকে এখন আর কোনো কথার উত্তর দেবো না। উত্তর দেওয়ার যেদিন সময় আসবে তো সেদিন আমি উত্তর দেবো। তো জানি না বন্ধুরা, ভিডিও করে দেখি এত মানুষের এত কথা শুনতে হয়, জানি না সফলতা পাবো কি পাবো না। তো তোমাদের ভালোবাসার আমার খুবই প্রয়োজন। তো তোমরা আমাকে ভালোবাসা দাও এবং কি সাপোর্ট করে যাও, কারণ কারো সাপোর্ট ছাড়া কেউ কোনোদিনও এগিয়ে যেতে পারবে না।
যখন ভিডিও করি তখন কেউ যদি কোনো কিছু বলে একদম ভেঙে পড়ি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কথা শুনে না আমি আবার স্ট্রং হয়ে যাই। তোমাদের দাদাভাই আমাকে অনেকটা সাপোর্ট করে, অনেকটা বলতে অনেকটা। তো যাই হোক দেখো, তারপরে আমি এদিকে চলে আসলাম এই যে ক্রিম লাগিয়ে। আর আমার দেখো চুলগুলো শুকায়নি, তো আমি ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি। এই যে এখানে হাঁডি আছে, কড়াই আছে, তো সেগুলো মাজা হয়নি। রান্না করে নিয়েছি ঠিকই, কিন্তু এগুলো মাজা হয়নি, তো এগুলো আমি এখন মেজে নিয়ে নিচ্ছি। আর মাম্মাম গেছে বাজারে মায়ের সঙ্গে পহেলা বৈশাখের জামা কিনতে। ও বলছে জামা কিনবে। ওর দিদুন দুটো জামা দিয়েছে, তবুও হবে না, ও ঠাম্মির জামা লাগবে। আর ওর পাপাকেও বলছে যে, ওর পাপাকে বলছে যে পাপা তুমি কবে জামা দিবে, প্রত্যেকটা লোকের একটা একটা করে জামা লাগবে। তো যাই হোক দেখো, এখন আমি কড়াইটা মেজে নিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে কড়াইয়ের অবস্থা শেষ, কীরকম হয়ে গেছে। কারণ সকালবেলা যখন একবারে টাইম হয়ে যায়, আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি আর আঁচটা বেশি করে দিই। আর এদিকে তারও কড়াইটা আমার পুড়ে গিয়েছে। তো যাই হোক দেখো, এখন আমি লোহার যে ঘষাটা আছে, তো সেটা দিয়ে আমি ঘষে ঘষে তুলে নিয়ে নিচ্ছি। আর একটুখানি বালু নিয়ে নিয়েছি, বালু নিয়ে ঘষে ঘষে আমি একটুখানি জল দিচ্ছি আর এগুলো ঘষে ঘষে তুলে নিয়ে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে ঘরে নিয়ে আসলাম, তো তারপরে গুছিয়েও রেখে দিয়ে দিলাম। তো তারপরে ভাবলাম শুধু গ্যাস মোছার কাজটাই বাকি থাকবে, আর গ্যাসটা যদি নোংরা হয় একদমই ভালো লাগে না। আর না, একটু যদি আজকে মনে করি এখন গ্যাসটা মুছে নিচ্ছি, যদি আবার সন্ধ্যার টাইমে আবার রান্না করি আবার গ্যাসটা নোংরা হয়ে যায়, তেল ছিটকে হয়ে যায়। আর শুধু জল দিয়ে মুছলে পরে একদম ভালো লাগে না। তো এদিকে এখন আমি মুছে নিয়ে নিচ্ছি। এখানে একটু বালতিতে জল নিয়েছি আর একটুখানি সার্ফ নিয়েছি। সার্ফ জল দিয়ে একবারে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। গ্যাসটা মোছা হলে আমার কাজ কমপ্লিট, রান্নাঘরের কাজ কমপ্লিট। এইদিকে বাসনগুলোও মেজে নিয়ে আসলাম আর এইখানে এখন আমি গ্যাসটাও মুছে নিয়ে নিচ্ছি। তো আমার কমপ্লিট কাজ। আর এদিকে মাম্মাম অগোছালো করেছিল। তো বন্ধুরা, বাসনগুলো মেজে নিয়ে নিলাম আর এইদিকে গ্যাসটাও মুছে নিয়ে নিলাম। তো এইদিকে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমি স্নান করার আগেই খেয়ে নিয়েছি, কারণ আমি যখন মাম্মামকে খাওয়াচ্ছিলাম তো তখন আমিও খেয়ে নিয়েছি। তো এইদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট। তো চলো এখন ভিডিওটা আপলোড দেবো। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি রান্নাঘরটা। এই যে এইখানে বাসনপত্র মেজে নিয়ে এনে রেখে দিয়েছি। আর দেখো ইঁদুরের খাল আবার বের করেছে, তো আর বন্ধ করবো না, থাক পরে। আর এইখানে এই যে বালতিতে জল আছে। আর এইখানে এই যে কড়াইটা মেজে নিয়ে আসলাম এগুলো। আর এই যে এখানে এই যে ডাব্বাগুলো একটুখানি মুছে নিয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যখন ডাব্বাগুলো মুছছিলাম। আর এইদিকে এই যে গ্যাসটা মুছে নিয়ে নিলাম। আর এখানে দুধ আছে, একটুখানি দুধ আছে, আর নিচেরটাতে হয়তো গরম জল আছে। তো এইদিকে মুছে নিয়ে নিলাম। আমার গ্যাসটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তেল ছিটকে পড়ে। আর দেখো টিনটাও এইদিকে নষ্ট হয়ে যাচ্ছে। আর মাম্মাম এখনও বাজার থেকে আসেনি। তো চলো এখন ভিডিওটা আমি এখন আপলোড দিই। গহলু মলু গলু মলু, ঘুরো ঘুরো ঘুরো। আর এদিকে মাম্মামকে দেখো নতুন জামা পেয়েছে, নতুন জামা পেয়ে নতুন জামা পরবে। এদিকে হেয়ার বেল্ট দিয়েছে, দিয়ে এই যে দেখো কত সুন্দর করে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। ওর ঠাম্মির জামা দিয়েছে, বলছে আমাকে ঠাম্মির জামাটা দাও, নাহলে দিদুনের জামাটা দাও, ওকে নতুন জামাই লাগবে। তো এই জামাটাই ছিল বাইরে, তো এই জামাটাই মাম্মামকে পরিয়ে দিলাম। আর এদিকে দেখো মাম্মাম নতুন জামা পরেছে, ও আনন্দে আনন্দে কত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আর এইখানে আমি চেয়ার নিয়ে বসে আছি, কারণ আজকে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি, একবার শরীরটা একদম খারাপ লাগছে। কারণ আমি দুপুর টাইমে বেশি ঘুমাই না, এমনি রেস্ট করে হয়তো মোবাইল দেখি। আর মাম্মামকে ঘুম পাঠাতে গিয়ে আজকে আমিও ঘুমিয়ে পড়েছি। আর মাম্মাম যিনি এটা কি একটা পেয়েছে, তো আমাকে বলছে যে এটা দিয়ে নাকি আমাকে ঝুঁটি বেঁধে দেবে।
তো আমি মামামকে বলছি যে আমার ঝুঁটি বাঁধতে হবে না, আমি ঝুঁটি বাঁধতে পারি, তুমি বাঁধো। তো তারপরে এই যে মামামের সঙ্গে ওইদিকে একটুখানি গল্প করলাম বসে থেকে। তো তারপরে এই যে চলে আসলাম ঘরে, আর মামামকে নিয়ে গেল মা রাস্তার ওইদিকে ঘুরতে। ও বলছে ঘুরতে যাবে, নতুন জামা পরেছে ঘুরতে যাবে। তো এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এখনও সন্ধ্যা লাগেনি। তো এখন আমি এগুলো ভাঁজ করে রেখে দিয়ে দিচ্ছি, কারণ নিয়ে আসলাম, নিয়ে এসে যদি চেয়ারের মধ্যে রেখে দিই পরে আর একদমই ভাঁজ করতে ইচ্ছা করে না। তো তার জন্য এদিকে নিয়ে এসেই আমি ভাঁজ করে রেখে দিই, মানে যা কাজ করে একবারে গরম গরম করি বাস। তো তারপরে তার আগে কিন্তু আমি এইদিকে মানে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ দুপুর টাইমে ঘুমালে পরে আমাদের বিছানার অবস্থা শেষ। মামামের সঙ্গে মানে ঘুমানোর আগে কত গল্প কত যুদ্ধ করে তো তারপরে মামামকে ঘুম পাঠাতে হয়। তো বন্ধুরা, মা আর মামাম যে বললাম বাজারে গেছে, তো এই যে বাজার থেকে আমার জন্য একটা লাইটি নিয়ে এসছে মা। এই যে কালারটা কিন্তু খুবই মিষ্টি, গোল গলা নিয়ে এসছে। আর মাম্মাম যে জামাটা পরেছে, পরে ঘুরে বেড়াচ্ছে, ওই জামাটা দিয়েছে মাম্মামকে। মাম্মামের নতুন জামা দেখলেই মানে ও পরতেই লাগবে, কারণ নতুন জামা দেখলেই যে জামাটা দেখবে নতুন ওটা ওকে লাগবেই, সবসময় ওটা পরতেই চায়। তো যাই হোক, এই যে এই লাইটিটা এনে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের পহেলা বৈশাখে শপিং। আর মা তো একটা দিয়েছে তোমাদের সঙ্গে, তো সেটা শেয়ার করেইছি, লাল কালারের। তো আমার দুটো হয়েই গেল। তো বন্ধুরা দেখো, এইদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি জানলাটা বন্ধ করে দিয়ে দেবো। আর ঘরে প্রচুর মশা, মানে সন্ধ্যার টাইমে প্রচুর মশা হয়। তো এখন আমি ধূপকাঠি লাগিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।